তুই নাস্তা খাইছস? আমি জানতাম তুই খায় পারবি না। সংসারটা কেমন জানি দুই ভাগ হয়ে যেতেছে। এইসব কথা বাদ দাও, মানিকরা এখন নাস্তা দাও। তুমি নিজের হাতে আমার খাওয়াই দাও। আমার কিছু ওষুধ লাগবে, ওষুধ এনে দিস। আমার পান সুপারিও কিন্তু শেষ। তোমার কি কি ওষুধ লাগবে তুমি সন্ধ্যায় আমার ফোন করে জানাবা। বৌমা, তুমি কি কোথাও যাইতেছো নাকি? কাল রাইতে আমার শরীর খারাপ করছে, তাই আমারে দেখে যাইতাছি। বিয়ানের শরীর খারাপ? কিছুই তো জানলাম না। আচ্ছা যাইতেছো, ভালো কথা। মানিক রে কইছো তো? আমি বাবার বাড়ি অসুস্থ মারে দেখতে যাইতাছি। এই বাড়ি থেকে বাবার বাড়ি মাত্র 5 মিনিটের পথ। মানিককে কোন লাগবো কে? তোমার মা অসুস্থ, মানিকেরও তো যাওয়া উচিত। মানিক যাবো কেন? মানিক কি ডাক্তার? শুনছো বেদবটার কথা? হ্যাঁ, আমি এখনই মানিকরে জানাইতাছি। প্রায় দিন সকালে এই ধরনের নানা ঝামেলা, নানা উৎপাত শুরু করছে আমার শ্বশুর শাশুড়ি। আমার শান্তি মতো ঘুমাইতে দেয় না। দেখো না ঘুমায় আমার কি অবস্থা হইছে। তুই জামাইরে রাজি করা, তুই এখন থেকে এই বাড়িতে থাকবি, সব সময় থাকবি, আজীবন থাকবি। তোমাকে জামাই হইতাছে মা বাপ ভক্ত, জীবনও ঘর জামা হইয়া থাকতে রাজি হইব না। এত তাড়াতাড়ি হাল ছাড়লে হইব না। তোর মায় তোর নানার একমাত্র সন্তান। আমার বিয়ার পর আমি কি ঘর জামাই থাকতে রাজি ছিলাম? তোর মার অসহ্য জ্ঞান জ্ঞানানিতে রাজি হইছি। ফলাফলটা দেখ, তোর মাও খুশি, আমিও খুশি। আকার ইঙ্গিত অনেকবার কইছি, সে রাজি হয় না। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বিয়াই। আপনি না বলে অনেক অসুস্থ। আপনি ঠিক আত্মীয় বোঝকানি আপনার মাইয়া শ্বশুর বাড়িতে আয়া হাজির। আপনার মাইয়া তো মিথ্যা কথা কওয়ার মানুষ না। তো বেআইন অসুখটা কিসের? শরীরের না মনের? গায়ত্রী একটু শরীর খারাপ করছিল, তারপর ঠিক হয়ে গেছে। আপনি বিআইন রে খুব ভালোবাসেন, রান্না বান্না কাপড় ধোয়া সবকিছুতেই সাহায্য করেন। ভালো ভালো। আপনার তো দেখি বেশি বোঝার রোগ আছে। এই রোগ যার হয় তার নিস্তার নাই। মানিকের মায় রান্না করতে আছে, আমি পাশে বসে দেখতেছিলাম। ভাই লুকানোর কি হইলো? আমরাই তো কুসুম হাতে তো আপনার হেভি হ্যান্ডসাম লাগতেছে। স্বামীর ভালোবাসা যত্ন এগুলো পাওয়া সবার কপালে সয় না। গিয়া বসেন, রান্না হোক, দুইটা ডাইল ভাত খাইয়া তারপর যাইবেন। হ্যাঁ, ডাইল ভাতের ব্যবস্থা করে নিয়ে আইছি। লোক মুখে শুনছি আপনাকে বাড়িতে ঠিক মতো রান্না বান্না হয় না। আজকে আমগুলো খাইবেন, জান হাত মুখ দিয়ে আসেন। আসেন। আপনার এই ভুল তথ্য যে দিছে তার লগে আবার যখন দেখা হইব, আপনার জুতাটা খুইলা যে কইছে হ্যাঁ মিথ্যা কথা হইছে। কত সুন্দর রান্না হইতাছে, ওই যে ভাত হইতাছে। যা রান্না করতেছেন রাইতে খায়েন, এখন আমার গুলাকে খাবেন। আইটেম ভালোই আছে, গোস্ত, মাছ, সবজি, ডাল সব নিয়ে আসছি। মেয়ের শ্বশুর বাড়ি ভাত তরকারি নিয়ে আইছেন, এটা কেমন কথা? যা নিয়ে আইছেন তা আবার ফেরত নিয়ে যান। যা রান্তাছি তাই 4টা ডাইল ভাত খাইয়া যান। কচি গরু গোস্ত সাবান দিলে বোঝাই যায় না যে মুখে কিছু আছে। আর তার উপর তোমার হাতের জাদু মাখাই না। বিয়াই, ও বিয়াই, আপনারা খেতেছেন না কেন? আপনারা শুরু করেন, আমরা খেতে পারেন, খান, আমরা নিয়ে খান। বুড়া বয়সে তেল চালে রান্না চর্বিযুক্ত গরুর মাংস খেয়ে মরুম নাকি? আমরা অর্গানিক খাবার খাই, ভর্তা, ডাল, সবজি। ডেইলি তো অর্গানিক খাবার খান, আজকে একটু মাছ গোস্ত খান। খালি অর্গানিক খাইলে হইব না, বিয়াই বিয়াই একটু তরকারি দিই। আমাকে লাগবো না, আপনারাই খান। আরে বিয়ান অল্প হইলেও খান, পরে তো আমার ছেলের কাছে বিচার দেবেন যে আপনাকে আমরা না দিয়ে খাইছি। মসজিদ বিয়ের চেহারার দিকে তাকায় দেখ, চোখ দেখলেই বোঝা যায় আমার বিয়ে খাইতে ইচ্ছা করতেছে।